এবং এখন শয়তান দুই ভাগে বিভক্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও আছে আর জিনদের মধ্যে আছে। এখন জিন শয়তান কিন্তু প্রচুর। আপনারা এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। বাংলাদেশে একটা সমস্যা ছড়িয়ে পড়ছে, সেটা হল তান্ত্রিক, কবিরাজ, জাদুটোনা, বান, এগুলো খুব বেশি হচ্ছে এখন সমাজে। খুব সতর্ক থাকবেন। প্রতিদিনের জিকির আজগারগুলো ছাড়বেন না, সকাল সন্ধ্যার জিকির আজগারগুলো ছাড়বেন না। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সুন্দর পারিবারিক সম্পর্ক ধ্বংস হয়ে যাচ্ছে, সুন্দর ব্যবসা দেখবেন নাই, অধঃপতন হয়ে গেল। ভালো সুস্থ একটা ছেলে একদম বিছানায় পড়ে গেল। পোস্টারিং করে করে এগুলো মানুষকে শেখানো হচ্ছে। এখন পোস্টার লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে মানুষ যে আপনি কি প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে চান, আপনি কি পরিবারের সুখ চান, আপনি কি এই চান, আপনি কি সেই চান, স্বামীকে বশ করতে চান, শাশুড়িকে বশ করতে চান, এগুলো। আর আমি আলহামদুলিল্লাহ এই লাস্ট 2-3 বছর দেশের বিভিন্ন জায়গায় ঘুরে যা দেখেছি, এগুলো এই উত্তরবঙ্গের কিছু জেলা আর ওইদিকে পার্বত্য এলাকাগুলা, এই যেখানে পাহাড়ি এলাকা, দুর্গম জায়গাগুলো, এগুলোতে এগুলো বেশি চর্চা হয়। খুব সতর্ক থাকবেন, জিন শয়তান থেকে সতর্ক থাকবেন। এই জন্যে আমি কিছু ওজিফা বলি। ওজিফা মানে আমল আর কি। যেমন সকাল সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। রাতে শোয়ার আগে সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন। দিনে 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা খুব পাওয়ারফুল একটা দোয়া। সকাল সন্ধ্যায় পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরকম প্রচুর দোয়া আছে। হিসনুল মুসলিম বইটা বাসায় রাখবেন, এই দোয়া কালামগুলো ছাড়বেন না। যদি ছাড়েন আপনিও কিন্তু সুস্থ মানুষ, এগুলো রিফেক্টেড হতে পারেন, সম্ভাবনা আছে। আর সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন, পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে আমার রিজিক প্রশস্ত হোক, আমি চাই হে আল্লাহ রাসূল, আমাকে একটা ছোট্ট একটা সুন্দর আমল, সহজ একটা আমল বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো, তাহলে রিজিক প্রশস্ত হবে। আর এক সাহাবীকে বলেছেন, সবসময় পবিত্র থেকে ওযু অবস্থায় থাকার চেষ্টা করো, রিজিক বাড়বে ইনশাআল্লাহ। এই আমলগুলো কি খুব কঠিন? আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, দেখুন, দিনের দাওয়াত, দিনের প্রচার প্রসার আর ইকামত এক জিনিস নয়, প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, এটাও বলে দিলাম ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতাকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। তাহলে সেজদা যে করা হলো কিসের বদৌলতে? দৈহিক শক্তির বদৌলতে না জ্ঞানের মানদণ্ডে? কোনটা? তার মানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম কি অজ্ঞ ছিলেন না জ্ঞানী ছিলেন? আল্লাহ পাক তাকে নিজ হাতে সৃষ্টি করলেন না বাদর থেকে সৃষ্টি করলেন? বুঝতে পারছেন তো? বানিয়ে বলছি না কোরআন থেকে বলছি? আচ্ছা, এবার সেজদা করলো সবাই, সব ফেরেশতা। কে করলো না? ইবলিস না করে একটা চ্যালেঞ্জ করলো। সেই চ্যালেঞ্জটা কি? আল্লাহ পাক যখন বললেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি যে সেজদা করতে বলেছিলাম আদমকে কেন করলে না? ইবলিস যুক্তি দিল। এই যে এখন কি যুক্তিবাদী মানুষ বের হয়েছে সমাজে, কোরআন হাদিসের দলিল দিলে উল্টা যুক্তি দেয়। কি দেয়? যুক্তি। হ্যাঁ, যুক্তি গ্রহণযোগ্য হবে যদি কোরআন হাদিসের পক্ষে হয়, যুক্তি গ্রহণযোগ্য হবে না যদি কোরআন সুন্নাহর বিপক্ষে যায়। এখন ইবলিস যুক্তি দিচ্ছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তাহলে আমি কেন আদমকে সেজদা করব? এখানে আদম আমার চেয়ে কি কম উন্নত, আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র, সে এটা প্রমাণ করতে চাইছে। আসলে কি তাই? এখানে কে কাকে কি দিয়ে সৃষ্টি করেছে এটা বেশি ইম্পর্টেন্ট না আল্লাহ পাকের হুকুমটা বেশি ইম্পর্টেন্ট? আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে, এত যুক্তি খোঁজার দরকার নাই তো আমার। কেন পড়বো, শারীরিক উপকারিতা কি, মানসিক উপকারিতা কি, এত কিছু খোঁজারই তো দরকার নাই আমার। আল্লাহ বলেছেন পড়তে, বাস পড়তে হবে। আল্লাহ বলেছেন যাকাত দাও, যাকাত দিতে হবে। আর আমার তো যুক্তি খোঁজার দরকার নাই। কেন? আল্লাহ বলেছেন হে বোন আপনি পর্দা করুন, আপনার তো যুক্তি খোঁজার দরকার নাই, কেন করব? এই যুগে চলা যায় কিনা? আল্লাহ বলেছেন হালাল খাও, সুদের ধার কাছেও যেও না, এবার জেনার ধার কাছেও যেও না।
তা আমি জেনার ধার কাছে যাব না, সুদের ধার কাছে যাব না, আমার তো যুক্তি খোঁজার দরকার নেই, দরকার আছে? এখন এই বিনা যুক্তিতে বিনা বাক্য ব্যয়ে আপনি যখন কোরআন এবং হাদিসকে মানতে যাবেন, তখন কিছু মানুষ, কিছু সোকল্ড বুদ্ধিজীবী আছে, এরা আপনাকে বলে দিবে আপনি মৌলবাদী মানুষ। মৌলবাদ কথাটার অর্থ কি? মানে আপনি কোরআন এবং হাদিসের মূল নীতিগুলো মেনে চলেন, এটাই তো নাকি? এখন কোরআন এবং হাদিসের মূল নীতি কেউ মেনে না চললে কি মুমিন থাকতে পারবে কিনা, মুসলিম থাকতে পারবে কিনা? থাকতে পারবে? তাহলে শব্দটা তো ভালো, শব্দের মধ্যে খারাপ কি আছে? পশ্চিমাদের আদলে গড়া এই যে পুরো মিডিয়া, এখন পুরো বিশ্বটাই পশ্চিমাদের আদলেই গড়া। বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট, মিডিয়া বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সবগুলো ডিপার্টমেন্ট পশ্চিমাদের আদলে গড়া হয়েছে। এখন ওদের আদলে গড়া এই বিশ্বে ওরা যে শব্দগুলো শিখিয়ে দেয়, মানুষ সেগুলোই বলা শুরু করে। ওরা শিখিয়ে দিল, একটা ছেলে গান বাজনা করতো, হ্যাঁ, গাঁজা খেত, মেয়ে নিয়ে ঘুরতো, তখন ভালো, তখন সে ছিল প্রগতিশীল। আর যখন এই ছেলেটা তওবা করে ফিরে আসলো, নামাজ পড়া ধরলো, দাড়ি রাখা শুরু করলো, হ্যাঁ, মাশাআল্লাহ কোরআন সুন্নাহ গবেষণা করা শুরু করলো, দিনী বই পুস্তক পড়া শুরু করলো, এখন তাকে বানিয়ে দিবে ঘুরিয়ে ফিরিয়ে মৌলবাদী বানিয়ে দিবে কোনো ক্ষেত্রে। আর যদি মুখ দিয়ে কোনোদিন বলে ফেলছে যে আল্লাহ পাকের জমিনে দিন আল্লাহর নবী কায়েম করেছেন দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে, যদি এই শব্দ কোনোদিন মুখ দিয়ে বের হয়ে গেছে, ব্যাস খারেজি মেরে দিবে। আর আপনাদের সমাজে খারেজি খোঁজার কিছু মেশিন আছে, ফ্যাক্টরি, ওদেরকে ডলার দিয়ে কেনা হয়েছে, খোলামেলা বলে দিলাম, ডলার দিয়ে কেনা হয়েছে, একটা এজেন্ডা দেওয়া হয়েছে, দেখবা কারা কারা এই শব্দ বলে বেড়ায়, সবগুলোকে ধরবার ঢুকাবার ভিতরে। আর এই ঘোমটাওয়ালাগুলোকে অনেকে খুব তলা করে মাথায় তোলেন। ইমানদার আর মুনাফেক চেনার চেষ্টা করবেন, ইমানদার আর মুনাফেক চেনার চেষ্টা করবেন। আর যারা আল্লাহ পাকের ইবাদতকে সন্ত্রাস বানিয়ে ফেলে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যত বড় আপনি শায়েক লকব লাগান না কেন, আমার কিচ্ছু যায় আসে না। আর শায়েক তো সস্তা, আমাকে একজন বলছে শায়েক, আর নামলাম গাড়ি থেকে, বলছে শায়েক কেমন আছেন। আপনি শায়েক শব্দের কি অর্থ জানেন? শায়েক মানে কি? আমি কি উস্তাজ? শায়েক মানে যদি ধরেন বৃদ্ধ, আমি কি বৃদ্ধ? মানে ব্যাস সবাই ঢালাও শায়েক এখন। আর এমনও শায়েক দেখেছি প্রোগ্রামও করেছে, কুরআনই তো তেলাওয়াত করতে পারে না, বিশুদ্ধ করে কুরআনই তেলাওয়াত করতে পারে না। কোরআনের মত, মাখরাজ, তাজবিদ এগুলো ঠিক হচ্ছে না, কোথায় ইখফা কয়, কোথায় গুন্না হয়, কোথায় টানতে হয়, কোথায় টানতে হয় না, কোন অক্ষরের উচ্চারণ কেমন, এতটুকুই জানছে না। আপনি তো মাথায় তুলে বসে রাখছেন, ডেকে নিয়ে আসছেন। বাংলাদেশে তো আকাল পড়ে গেল, দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে এখন। বাংলাদেশে তো আকাল পড়ে গেছে আলেম ওলামার, সুবহানাল্লাহ। দায়ী হওয়া ভালো জিনিস, কিন্তু দায়ীদের উচিত না আলেমদের মতো জায়গায় নিজেকে জাহির করা। দায়ী আর আলেম এক জিনিস নয়। দায়ী হওয়া ঠিক আছে, আপনি দাওয়াতি কাজ করেন না, সমস্যা কোথায়? নিজেকে আলেম পরিচয় দিচ্ছেন কেন? এত বড় আলেম আমি, বাহাসে আসো, আমার সাথে বসো। বাহাসের কি বোঝেন আপনি? বড় বড় বাহাসের কিতাবগুলো তো পড়তে দিলেই পড়তে পারবেন না। এবারত সামনে খুলে দেওয়া মিশকাতুল মাসাবি পড়তেই পারবে না, এবারতই তো পড়তে পারবে না। সামনে খুলে দেখ সহিহ বুখারী রিডিং পড়তে পারো, রিডিং চ্যালেঞ্জ করলাম, রিডিং পড়তে পারবে না। এত সহজ মনে করেছেন নাকি? এবারত পড়া শিখতে 10 বছর লাগে, 8 বছর লাগে। আমি এখনো শিখছি। যত শিখছি আমি একটা জিনিসই ফিল করছি, যে ইসলামের জ্ঞানের মনে হয় 10% আমি এখন অর্জন করতে পারি। আর আপনারা আমাকে নিয়ে এত মাতামাতি করেন কেন? বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে এসে ওয়াজ শুনবেন, খোলামেলা বলছি, বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ শুনবেন। আল্লামা তকি উসমানের নাম শুনেছেন? মানুষ নামই শোনে নাই। জগৎ বিখ্যাত একজন নাম শুনেছেন? শুনেন নাই। বড় বড় ওলামায়ে কেরাম, মানে যাদের কাছে কোরআন, হাদিস, উসুল, ফিক, আকীদার গভীর জ্ঞান আছে, এই ওলামায়ে কেরাম এবং তাদের ছাত্রদেরকে নিয়ে এসে ওয়াজ শোনেন। আমাদের কাছ থেকে কি পাবেন? দাওয়াত। ওই যে বললাম দাওয়াত, ভাই নামাজ পড়েন, যাকাত দেন, সুদের কাছেও যায় না, জেনার কাছেও যায় না। এখন একামত কে করবে? প্রতিষ্ঠা আপনাকে করতে হবে। আপনার দায়িত্ব আছে কি নাই? দায়িত্ব নাই? সব কি আমাদের বা দায়ীদের, আলেমদের, এই ইমাম সাহেব সবাই তাদের দায়িত্ব? ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব নাই? তাহলে ভাই একটু আমার সাথে নিয়াত করতে পারি কি, আগামী রমজান আসার আগেই পুরা কোরআনটা অন্তত একবার পড়ে শেষ করবো ইনশাআল্লাহ, অর্থসহ পড়বো ইনশাআল্লাহ।
হাদিসের মধ্যে সহজ সহজ হাদিসের বইগুলো কমপক্ষে পড়বো ইনশাআল্লাহ। বাসায় মেশকাত বই আছে? মেশকাতুল মাসাবি বই আছে? রিয়াদুস সালেহিন বই আছে? বুলুগুল মারাম আছে? ফয়জুল কালাম আছে? আল্লাহর ওয়াস্তে বইগুলো কিনেন। এগুলো প্রাথমিক বই। একদিনের ওয়াজ শুনে আপনি কি করবেন বলেন আমার? এই ওয়াজ করে যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, মনে করেন কি করবেন ওয়াজ শুনে? আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন। পরিবর্তন করতে হবে কিনা ভাই? কথা রাগ করছেন নাকি? একটু রাগ কইরেন, সমস্যা নাই, কারণ ইনশাআল্লাহ এখন থেকে সব খোলামেলা কথা হবে, কারো ভালো লাগুক আর না লাগুক। আর একবার যেখানে যাব পরের বার সেখানে যাওয়ার আশা পোষণ করছি না। এখন থেকে যা বলার একবারই বলে আসতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে আমাদের মধ্যে এখন পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা হয় নাই। দিন প্রতিষ্ঠা কখন হবে? যখন আমাদের প্রত্যেকের দেহের উপর আগে দিনটা কায়েম হবে। আমরা সবাই আগে কোরআন তেলাওয়াত করা শিখব, নামাজি হব, পরিবারকে পর্দায় রাখব, নিজের পরিবারে দিন প্রতিষ্ঠা করব, হালাল খাবো, আমরা মানুষের ক্ষতি করব না, ইসলামের দাওয়াতি কাজ করে ইসলামকে এগিয়ে নিব। আস্তে আস্তে পরিবার থেকে পরিবার, সমাজ থেকে সমাজ, এটা ছড়াতে ছড়াতে পুরো বিশ্বে ছড়াবে ইনশাআল্লাহ। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এই যাত্রায় একা একা চললে হবে না, আপনাদের সঙ্গ লাগবে কিনা? আর যারা আমাদের ঊর্ধ্বতন থাকবেন তাদের সাথে গন্ডগোল করতে চায় না, বরং মানুষকে নসিহত করতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মধ্য থেকেও উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের করতে পারেন কিনা? অতএব আমভাবে সবার প্রতি দাওয়াত থাকবে। আসুন আমরা সবাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান। যে জায়গায় আছি সেখান থেকেই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আমরা আপোষে এত মতবিরোধে যাব না। এত কেন মতবিরোধ? রমজান আসার আগে 10টা মাসলা নিয়ে মতবিরোধ, রমজান আসলে তারাবি নিয়ে মতবিরোধ, শেষ দশকে ফিতরা নিয়ে মতবিরোধ, শেষে আবার টাকা দিয়ে দিব না চাল দিয়ে দিব তাই নিয়ে মানে মতবিরোধের কোনো শেষ নাই নাকি আমাদের? আমরা কি কিয়ামত পর্যন্ত এগুলোই করতে থাকবো নাকি? একটু বলেন তো, মাথায় কি আমাদের ঘেলু বলতে কিছুই নাই এখন? আমরা কি এগুলোই করতে থাকবো? কোরআন এবং হাদিস কি আংশিক না সামগ্রিক? আপনাদের কি মনে হয় যে কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে বৈচিত্র্য দেন নাই? বৈচিত্র্য, কোরআন এবং হাদিসে বৈচিত্র্য আছে, কিন্তু বৈচিত্র্য আছে। আপনি জোহরের আগে 2 রাকাত সুন্নত পড়েছেন, একদম সহিহ দলিল থেকে প্রমাণিত। এখন আমি 4 রাকাত সুন্নত পড়েছি, মানে আপনারটা সঠিক।